মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ দেখলেন এক খেজুর গাছের সাথে দুইটা ছোট নাবালক বাচ্চা দড়ি দিয়ে বাঁধা। তিনি ওদের জিজ্ঞাসা করলেন কেন তাদের বেঁধে রাখা হয়েছে। তারা বলল, আমাদের বাড়িতে 7 দিন ধরে চুলা জ্বলে না। ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে আমরা আজকে এই গাছের নিচে পড়ে থাকা দুইটা খেজুর দুইজন খেয়েছি। এতে এই গাছের মালিক জৈনিক ইহুদি আমাদের বেঁধে রেখেছেন। আপনি আমাদের মুক্ত করুন। এই দুই নাবালক বাচ্চা ছিল এক গরিব সাহাবীর দুই ছেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের আশ্বাস দিলেন তিনি তাদের মুক্ত করবেন। তিনি মসজিদে নববীতে এসে কাঁদতে লাগলেন ওই দুই বাচ্চার কথা চিন্তা করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন, আপনি কেন কাঁদেন? আমাকে বলেন, আমি আমার জীবন দিয়ে হলেও আপনার দুঃখ দূর করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই বলেন না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন, আপনি কেন কাঁদছেন? আমাকে বলেন, জীবন দিয়ে হলেও আপনার এই কান্না আমি থামাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাও কিছু বলেন না, কাঁদতে থাকেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা এসে একই প্রশ্ন করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব ঘটনা খুলে বলেন তাকে। বলেন, তুমি কি পারবে এই দুই বাচ্চাকে মুক্ত করতে? ওই খেজুর গাছটা আমার নামে কিনে নিতে পারবে? অবশ্যই পারবো, ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন। এরপর উনি ওই খেজুর গাছের মালিকের কাছে গিয়ে বলেন যে তিনি এই গাছটি কিনতে চান। ইহুদি মালিক বলেন, এটা আমার জমির ভিতরেই, আমি এটা বিক্রি করব না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা জোর দিয়ে বলেন, তোমাকে অবশ্যই এটা বিক্রি করতে হবে। ইহুদি বলে, এক শর্তে আমি এটা বিক্রি করতে রাজি আছি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি শর্ত? ইহুদি বলেন, তোমার যে 100 খেজুরের একটি বাগান আছে ওটা আমার নামে লিখে দিতে হবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঠিক আছে, এখনই আমি তোমাকে দলিল করে দিচ্ছি ওই বাগানের। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওই বাগানের দলিল করে দেয় সেই ইহুদিকে। ইহুদিও বিনিময়ে ওই একটা খেজুরের গাছ ওসমান রাদিয়াল্লাহু তাআলার নামে লিখে দেয়। দলিল হাতে পেয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইহুদি, অনেক বড় লোকসান করলা। তুমি যদি আমার পুরো সম্পত্তিও যদি এই একটা খেজুর গাছের বিনিময়ে চাইতা, আমি তা লিখে দিতাম। 100টি গাছের বিনিময়ে ইহুদির কাছ থেকে একটা খেজুর গাছের জমির দলিল নিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর দিকে রওনা হলো। মসজিদে নববীর বারান্দায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গাছের দলিলটি দিয়ে বলল, ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার জন্য খেজুর গাছটি ক্রয় করে এসেছি। দলিলটি নিয়ে আল্লাহর রাসূল দলিলটি উঁচু করে বলল, আমি নবী আল্লাহর কসম দিয়ে বলছি, তোমাকে জান্নাতে না নিয়ে আমি প্রবেশ করব না। সুবহানাল্লাহ।